তীব্র দাবদাহ রাজ্য জুড়ে। এই অবস্থায় আগামী সোমবার থেকে রাজ্য সরকার প্রসূত স্কুলগুলিতে ছুটি ঘোষণা করেছে শিক্ষা দপ্তর। কিন্তু আগামী ছুটিতে খুশি নন বাঁকুড়ার অভিভাবক থেকে শিক্ষক সংগঠনের নেতাদের একাংশ। অভিভাবকদের তরফে দাবি করা হয়েছে এই মৌসুমে দাবদাহ চলতেই থাকবে, এটা জানা বিষয়। স্কুল ছুটি দেওয়া মানে সমস্যার সমাধান, এটা কোনো বিষয় নয়। এক মাসের বেশি সময় এই ছুটিতে ছাত্রছাত্রীদের ক্ষতি হতে পারে। এমনিতেই এই সময় বাঁকুড়া জেলায় সব স্কুল সকালের দিকে খোলা থাকে। তেমন পরিস্থিতি হলে ছুটির সময়টা কিছুটা এগিয়ে আনা যেত। একেবারে ছুটি এটা কখনোই কাম্য নয় বলেই তারা জানিয়েছেন। খুবই খারাপ লাগছে, কারণ আমি বাড়িতে যতটা পড়তে পারি না, অ্যাকচুয়ালি যতগুলো অঙ্ক আছে সেগুলো ভালো করে বুঝতে পারি না, খুবই অসুবিধা হয়। গরম তো আছে, গরমে কষ্ট হয় না স্কুলে আসতে? কষ্ট হয়, কিন্তু স্কুলে অনেক পড়া হয়। স্কুলে পড়াশোনাটা হয়, বাড়িতে কিছু পড়াশোনা হবে না, কারণ অঙ্কগুলো যেগুলো অনেক কঠিন লাগে আমাদের সেগুলো হয় না ভালো। একটু দেরি করে স্কুলে ছুটি দিতে তাহলে ভালো হতো, অঙ্কগুলো কয়েকটা বুঝে যেতাম। এই ছুটির বিরোধিতা করেছেন প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দীনবন্ধু বিদ্যাভূষণ। তিনি বলেন, আজকে হয়ে ছুটি পড়ছে, সোমবার থেকে ছুটিটা পড়ছে। গ্রীষ্মের দাবদাহ আছে, এটা সত্যি কথা। এবং বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এই যে এলাকায় এটা বেশি আছে, কলকাতাতেও গরম আছে। কিন্তু এর জন্য যে পন্থাটা নেওয়া হয়েছে একেবারে স্কুল বন্ধ, এটা একেবারে সহজতম একটি পন্থা। এতে বাচ্চাদের পড়াশোনার যথেষ্ট ক্ষতি হয়ে যাবে। এটাকে আরো মোকাবিলা করা যেত, মর্নিং করা যেত। মর্নিং সমস্ত জায়গায়, বাঁকুড়ায় যেমন মর্নিং চলেই, আরো কয়েকটি জেলায় চলে। তো এটাকে আরেকটু টাইম স্প্যানটাকে কমিয়ে আনাও যেত, 9টা পর্যন্তও করা যেত। এবং বাচ্চারা তো এখানে ছোট ছোট ওই পাড়ায় পাড়ায় তো বাচ্চারা আমাদের স্কুল ছুটির পরে তাদের বাড়ি পৌঁছাতে খুব জোর হলে 10 মিনিট সময় লাগতো, তাতে মনে হয় খানিকটা মোকাবিলা করা যেত, আর একটু দেখা যেতে পারতো। আমরা এই ব্যাপারটা খুশি নই। কতদিন আগে ছুটিটা চললো? অনেকদিন, আর হিসেব করা যাচ্ছে না, অনেকদিন। 16 তারিখ থেকে পড়ার এমনি কথা ছিল, 16ই মে। তার এবার ইলেকশনের প্রেক্ষিতে 6 তারিখ থেকে পড়বার একটা অর্ডার হয়েছিল, সেটা তাহলেও ঠিক ছিল। আবার এখন আরো তো আগিয়ে এলো, এপ্রিলেই হয়ে গেল। এখনো সব স্কুলে মূল্যায়নটা, প্রথম পর্বে মূল্যায়নটাও শেষ হয়নি। করোনা একটা বড় পিরিয়ড অফ গেছে। সমস্যা, এডুকেশনের একটা সমস্যা। এবং বাচ্চাদেরকে নার্সিং করার, যেটা সকালবেলায় এসে শিক্ষকদের সঙ্গে থাকা, এবং এমন কিছু কিছু নয়, একটা বড় অংশের এলাকা আছে যেখানে শিক্ষকরাই তাদের মানে অভিভাবক, বা সেইভাবেই তারাই যতটুকু যা করে, এরকম অনেক এলাকা আছে। হয়তো শহরাঞ্চলে এর এফেক্ট খুব একটা পড়াশোনার হয়তো পড়বে না, কিন্তু বাকি এন্টায়ার ওয়েস্ট বেঙ্গল তো ভাবতে হবে। এবং নর্থ বেঙ্গলে যে এরকম বিরাট দাবদাহ চলছে, ডুয়ার্স অঞ্চল, এগুলো তো সেরকম ব্যাপারটা নেই। আবার সেখানে ইলেকশন হয়ে গেল, আরো ভেবে করা উচিত ছিল। এইভাবে বারবার ছুটিটা, বা এটা সেশনের শুরুতেই এরকম দাবদাহ হবে জেনেই আমার মনে হয় একাডেমিক ক্যালেন্ডারটাকে এবার সেট করা দরকার। অন্য সময় বাড়ানো, এই সময় একটু ছুটি রাখা, পরে একাডেমিক সময়টাকে বাড়ানো, বা এরকম কিছু একটা বিকল্প ভাবা দরকার।